বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে যতগুলো আন্দোলন হয়েছিল, এবারের জুলাই এবং আগস্টের যে রক্তক্ষয়ী সংঘর্ষ, এবারের সে আন্দোলনের নারীদের যে ভূমিকা, সেটি পৃথিবীর ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা বলে আমরা মনে করি। এবং গণঅভ্যুত্থান সফল হওয়ার পর থেকে আমরা দেখেছি যে বাংলাদেশের যখন একটা ইতিবাচক এবং একটি গ্রহণযোগ্য রাজনীতি চলমান রয়েছে, ঠিক তখনই আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীকে শিবিরের গুপ্ত সংগঠনের সন্ত্রাসীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা করেছিল। এবং এই ঘটনা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সর্বপ্রথম ঘটনা যে অন্য কোনো ছাত্র সংগঠনের কোনো নেতা কর্মীকে যে অন্য কোনো ছাত্র সংগঠন শারীরিকভাবে আঘাত করার ঘটনা আমরা শুরুতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম। এবং তার পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে চট্টগ্রামে একজন বামপন্থী নারী কর্মীর উপর কিভাবে ছাত্র শিবিরের সাবেক সন্ত্রাসী যেভাবে হামলা করেছে, এবং হামলার পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের চাপে পড়ে সেই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, সেই সন্ত্রাসী জামিন থেকে বের হওয়ার পরে আমরা দেখেছি সেই গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা সেই সন্ত্রাসীকে ফুলের মালা দিয়ে বরণ করেছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা মনে করি যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যখন একটা ইতিবাচক ছাত্র রাজনীতি চলমান রয়েছে, ঠিক তখন ছাত্র শিবির টার্গেট করেছে যে বাংলাদেশের নারীদেরকে রাজনীতি থেকে দমিয়ে দেওয়ার জন্য। এবং তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে যোদ্ধা একজন বোন, তিনি সংক্ষুব্ধ হতেই পারেন। বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো বিষয়ে তিনি মহামান্য হাইকোর্টের নিকট তিনি একটি রিট পিটিশন দায়ের করেছেন। শুধুমাত্র সে অপরাধে গুপ্ত শিবির, যিনি জৌরুল খানের একজন সাধারণ শিক্ষার্থী বেশে গুপ্ত রাজনীতি করেছেন, যিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে ছাত্র শিবির ব্যতীত তিনি কোন রাজনৈতিক দলের সমর্থক নয়, সেরকম একজন ব্যক্তি আমাদের সেই সহযোদ্ধা বোনকে পদযাত্রা করে গণধর্ষণের হুমকি দিয়েছেন। কিন্তু আমরা দেখেছি সেই হুমকি দেওয়ার পরে সেই গুপ্ত সংগঠনের যে যিনি সভাপতি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যিনি পূর্বে দীর্ঘ সময় ধরে ছাত্রলীগের রাজনীতি করেছেন, ছাত্রলীগের বিভিন্ন পদ প্রতিনিধি ছিলেন, তিনি গণমাধ্যমের সামনে বললেন যে আলী হোসেন নামের যে সাধারণ গুপ্ত শিবির সে আমাদের কেউ না, তিনি তার ভাষায় বলেছেন। তারই পরীক্ষণে আলী হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, এমনকি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত নয়। এ পর্যন্ত যতজন নারী শিক্ষার্থী এই ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা সকালে এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা আমাদের বোনদেরকে কিভাবে সাইবার। সুতরাং আমি আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের বোনদের প্রতি, আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো, এই যে গুপ্ত সংগঠন যারা গত 17.5 বছর ধরে প্রকাশ্যে রাজনীতি না করে খুনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সেই সন্ত্রাসীদের সাথে মিলেমিশে রাজনীতি করেছে, কমিটিতে থেকেছে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তারা আত্মপ্রকাশ করে একইভাবে তারা গুপ্ত রাজনীতি করছে, কোনোভাবে কমিটি প্রকাশ করছে না। সেই গুপ্ত রাজনীতি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে সতর্ক থাকার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং পরিশেষে চট্টগ্রামে আমাদের যে বামপন্থী নারী সহযোদ্ধাকে যারা পিছন থেকে লাথি মেরে আঘাত করেছিল, এবং যে ছাত্র শিবিরের সন্ত্রাসী জামিনে বের হয়ে যাকে ফুলের মালা ছাত্র শিবির দিয়েছে, সেই ঘটনা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, বিশেষ করে নারী শিক্ষার্থীদেরকে আমরা মনে করে দিতে চাই। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে আমরা মনে করে দিতে চাই। আমি পুনরায় আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, বিশেষ করে নারী শিক্ষার্থীদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো, যে সংগঠন 1971 সালের আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের
আমার ঢাকা বিশ্ববিদ্যালয় সার্জন জরুল হলের, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আল্লামা ইকবাল হল, যেটি বর্তমানে শহীদুল্লাহ হল নামে রয়েছে, সেই হলের যারা নির্বিচারে গণহত্যা চালিয়েছিল, পূর্বসূরি যারা ছাত্র সংঘের নামে পরিচিত, তাদেরকে আপনারা আগামী 9 তারিখে ব্যালটের মাধ্যমে পরাজিত করবেন। যদি আমরা ব্যালটের মাধ্যমে সেই ছাত্র সংঘ, যারা বর্তমান নাম ছাত্র শিবিরকে যদি ব্যালটের মাধ্যমে আমরা পরাজিত না করতে পারি, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি কিন্তু আমাদেরকে কখনোই ক্ষমা করবে না। সুতরাং আমরা পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে ছাত্র শিবিরের এই গুপ্ত রাজনীতির বিষয়ে সতর্ক থাকার উদাত্ত আহ্বান জানিয়ে